বন্ধুরা, আজকে আপনারা দেখছেন সর্ষে দিয়ে ইলিশ মাছ। তার মধ্যে দেখুন আমি অল্প কটা আলু দেব। আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে কিন্তু আলুগুলো একটুখানি অল্প করে আলু দিয়েছি। আলুগুলো একটু বেশ লাল লাল মতন ভাজা হয়ে যাবে, তারপরে আমি ওঠাবো। দেখুন বন্ধুরা, সুমনার রান্নাঘরে আলুগুলো কিন্তু আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখুন আমি কিন্তু ইলিশ মাছ আমি একটু ধুয়ে অল্প করে ধুয়ে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আমি কিন্তু আজকে করব কাঁচা ইলিশ। আর দেখুন সর্ষেই কিন্তু আমি দিয়ে রেখেছি, নুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি এটা বেটে রেখে দিয়েছি। একটু নুন দিলে কি হবে, আপনার সর্ষেটা তেতো হবে না। ওগুলোও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু আন্দাজ মতো যে যেরকম খাবেন আমি নুন দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। দিয়ে এবার আমি একটু সামান্য হলুদ দিলাম, অল্প হলুদ দিতে হবে। এটা কিন্তু নাড়ানাড়ি করলাম করে আমি এবার সর্ষেটা দিয়ে দিলাম। দেখুন সর্ষেটা দিয়ে একটু ভালো করে একটু নাড়ানাড়ি করতে হবে। দেখুন আমার কিন্তু সর্ষে হয়ে এসছে। এবার আমি একটু গরম জল ছিল, আমি একটু সর্ষে ধোয়ার যে গরম জলটা রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর একটু দিতে হবে। দেখুন দেখুন আমার দেয়া হয়ে গেছে। এইবার আমি শুধু লেজাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেখুন আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার হতে লাগলো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঝোলটা ভালো করে ফুটছে। এইবার আমি ইলিশ মাছ নরম, তাই না ঝোলটা আগে থেকে একটু ফুটিয়ে এইবার আমি আস্তে আস্তে করে ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু সুন্দর করে ছাড়তে হবে। দিয়ে আস্তে করে এটা একটু নাড়িয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু হয়ে এসছে সর্ষে ইলিশ। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এবারে আমি কিন্তু নাবানোর একটু আগে একটু সামান্য কাঁচা তেল ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। এই তেলটা, কাঁচা তেল একটু দিলে মাছটা বেশ খেতেও সুন্দর হয় আর দারুণ একটা সুস্বাদু মতো গন্ধ আসে। দেখুন বেশ সরও মতন একটা পড়েছে, সুন্দর একটা কালার এসছে। হ্যালো বন্ধুরা, দেখুন আমার কিন্তু সর্ষে ইলিশ আমার হয়ে গেছে। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ফলো করবেন।